ফ্যামিলি ফ্যামিলি করে ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করাই শ্রেয়। আসসালামু আলাইকুম। আজ এর কথা নিয়ে আবারও আসলাম। তো যেটা বলছিলাম, কলোনিতে বাসার যখন ছিল আমাদের 3 তলাতে, তো সন্ধ্যার পরে আমার একটা ফোন আসে। ফোন আসলে আমি ছাদে যাই। 3 তলা যেহেতু 4 তলা বিল্ডিং, ছাদে যাই। ফ্রেন্ডদের সাথে কথা বললে তো মানুষ অনেক জোরে জোরে কথা বলে, এই কারণে ভাবলাম বাসায় কথা না বলে ছাদে গিয়ে কথা বলি। তো এরকম কথা বলছি হঠাৎ করে আরেক পাশে তাকিয়ে দেখি কলোনির ছাদগুলো এরকম ছিল যে 2 পাশেই সিঁড়ি ছিল। মাঝখানে হচ্ছে পানির ট্যাঙ্কি ছিল, আর 2 পাশেই সিঁড়ি ছিল, আর মাঝখান তো হাঁটাহাঁটি করা যায় এরকম প্লেস। তো আমি তো হেঁটে হেঁটে কথা বলতেছি, হঠাৎ করে ওই পাশে আমার চোখ গেল, মানে ওই পাশে যে সিঁড়িটা ওইখানে আমার চোখ গেল। চোখ যেতে দেখি কি একটা লোক হাঁটতেছে, এবং চিকন করে লোকটা, খালি গায়ে, লুঙ্গি টুঙ্গি পরা এরকম। তা আমার মতে তখন আমাদের বিল্ডিংয়ে এরকম কেউই ছিল না যে এরকম টাইপের। আমরা তখন সবাই সবাইকে চিনি, যে কার বাসায় কে আসলো না আসলো এরকম জানি। প্রথমে আমি কিছু মনে করিনি, কিন্তু পরে দেখলাম যে না, উনি যে ব্যাক করতেছে বা আবার যে আসতেছে, ওনার কোনো মুভমেন্ট হচ্ছে না। উনি স্ট্রেট ফরওয়ার্ড যাচ্ছে, স্ট্রেট ফরওয়ার্ড আসছে। মনে হচ্ছে উনি ভেসে ভেসে যাচ্ছে এবং ভেসে ভেসে আসতেছে। মনে হলো উনি আমার দিকেই তাকিয়ে আছে। এখন তো ভয় আমার দ্বিগুণ হয়ে গেল। কী ব্যাপার, উনি আমার দিকেই কেন তাকিয়ে আছে? আমার তো লোম দাঁড়িয়ে যাচ্ছে, এবং আমি কথাও বলতেছি যে এরকম, যে কি জানি এটা কি মনে হইলো, তোরে কি বলবো, এরকম এরকম বলতেছিলাম। এটা বলতে বলতে হঠাৎ করে দেখি লোকটা আমার দিকেই ঘুরে সরাসরি আসতেছে, মানে ওনার কোনো বাধা হচ্ছে না এবং মুভমেন্ট হচ্ছে না শরীরের। তখন তো আমি ভয় পেয়ে গেলাম, কী ব্যাপার, এটা কি? তখন তো আমি অনেক জোরে দৌড় দিয়ে বাসায় নেমে গেলাম। নেমে গিয়ে তো দরজা ধাক্কাইতেও পারতেছি না। পরে আম্মু খুলে দিল, আমি গিয়ে সোফায় বসে পড়লাম। খুব ভয় পাইছি এবং খুব হাঁপাইতেছি। এখন আম্মু বলে কী হয়েছে? আমি পরে বললাম যে ছাদে এরকম এরকম হয়েছে। তা আম্মু বললো, কেন সন্ধ্যার সময় গেছো তুমি? তা এরকম অনেক কিছু শোনা যায়, তুমি কেন গেছো? খারাপ জিনিসটা থাকতেই পারে সন্ধ্যার দিকে। পরে আমরা আশেপাশে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এরকম একটা লোক সবাই দেখে, এমনকি আমার ছোটো বোনও দেখছে। কিন্তু আমরা তো ভাবছি, ও ভাবছে যে এটা মনে হয় কোনো বাসায় বেড়াতে আসছে বা কিছু। পরে পাশের এক আন্টি বললো যে না, এরকম আমিও দেখছি, যে এরকম লোকটা দাঁড়াতে কিন্তু কিছু বলে না, শুধু মুভমেন্ট করে, ফেস বোঝা যায় না, সন্ধ্যার দিকেই দেখা যায় বা রাতে দেখা যায়। তো এরকম অনেক ঘটনা আছে যেগুলো ওই বিল্ডিংয়ে ঘটে। এমনকি রাত হলেই পাটার শব্দ শোনা যায়, মনে হয় কেউ কিছু বাড়তেছে। তা আমরা ভাবতাম যে 4 তলার মানুষ মনে হয় বাড়তেছে। আমরা একদিন বললামও যে আপনারা কি কিছু বাটাবাটি করেন রাতে? বললো যে না, তো আমরা তো কিছু বাটাবাটি করি না, আমরা তো ভাবি আরও অন্য পাশের হয়তো বা বাটাবাটি করে। কিন্তু এটা ছাদ থেকেই শব্দটা আসতো, মানে কেউ বাড়তেছে বা কেউ হাঁটতেছে, এরকম শব্দ, বা কেউ সিঁড়ি দিয়ে নামতেছে। তো এটা তো আমরা যে রুমে থাকতাম 3 তলার, সেই রুমেও এরকম অনেক ধরনের কাহিনী আছে, যেটা আবার শেয়ার করব ইনশাল্লাহ। তো প্লিজ 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 আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আর কোনো কিছু ভুল হলে বা কিছু হলে অবশ্যই কমেন্ট বক্স তো আছেই, সাথেই থাকবেন, পাশেই থাকবেন, এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।